আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন অবস্থান করতেছি আমার মামার বাড়িতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই প্যানেলগুলো লাগানোর ভিডিও দেখিয়েছিলাম। তো আজকে প্যানেল থেকে কেমন আউটপুট পাচ্ছি আর ছোট্ট একটা সেটআপ আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করতেছি। তো মামার বাড়ির চারপাশে প্রচুর পরিমাণ গাছ থাকার কারণে সূর্যটা প্রপার এখানে পায় না। নির্দিষ্ট সময়ে ব্যাটারি চার্জ হয়, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা পরিমাণ সূর্য থাকে। এখানে আমি ব্যবহার করেছি 30 অ্যাম্পিয়ারের এই রহিমাফুজ কোম্পানির ডিপ সাইকেল ব্যাটারি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডিপ সাইকেল ব্যাটারিগুলো ব্যবহার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটি চাইনিজ PWM চার্জ কন্ট্রোলার। ব্যাটারি অলমোস্ট চার্জ হয়ে গেছে, 14.3 ভোল্ট দেখাচ্ছে। আমি এখানে সেটিং যদি আপনাদেরকে দেখাই, আমি এখানে 14.4 ভোল্টে হাই কাট করে দিয়েছি। এর কারণ হচ্ছে এখানে যেহেতু কম সময় রোদ থাকে 3 থেকে 4 ঘন্টা, সেহেতু ব্যাটারির জন্য প্রপার এম্পিয়ারটা টেনে চার্জ নিতে পারে, এই জন্য 14.4 ভোল্ট সেট করে দিয়েছি। আপনাদের ব্যাটারি কর খুলে একটু দেখাই যে কেমন চার্জ উঠতেছে। আমি এখানে একটা কর খুলে নিলাম, দেখেন বুদবুদের পরিমাণটা অনেক বেশি, প্রায় অলমোস্ট চার্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বুদবুদ উঠতেছে, এই বুদবুদ দেখে বোঝা যাচ্ছে যে কেমন চার্জ উঠতেছে। তো আপনারা চেষ্টা করবেন সোলার সেটআপের ক্ষেত্রে ডিপ সাইকেল ব্যাটারিগুলো ব্যবহার করার জন্য, কারণ এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় আর দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে। অন্য যে ব্যাটারিগুলো রয়েছে IPS ফ্যানের ব্যাটারি, সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তা আপনারা সোলারের ক্ষেত্রে অবশ্যই এই ব্যাটারিগুলো ব্যবহার করবেন। আর আমি যদি আপনাদেরকে একটু ফ্যানটা দেখাই, এখানে এরকম 2টা সুপার স্টারের ফ্যান আমি 2 রুমে ব্যবহার করেছি। আমি আপনাদেরকে 3 নম্বর দিয়ে 3 রঙে দিয়ে আপনাদেরকে আমি দেখাই যে কেমন ডিসচার্জ করতেছে। 14.2 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ব্যাটারিতে এখন কোনো চাপ পড়তেছে না, সরাসরি প্যানেল থেকে আমাদের এম্পিয়ারটা গ্রহণ করতেছে। তো এটা একটা ভালো সুবিধা, বেশি ওয়াট প্যানেল ব্যবহার করলে ব্যাটারিতে চাপ পড়ে না, সরাসরি প্যানেল থেকে এম্পিয়ার গ্রহণ করে বা ওয়াট গ্রহণ করে। তো এইরকম 3 থেকে 4টা ফ্যানও যদি আমি চালাই তবুও ব্যাটারিতে চাপ পড়বে না, কারণ উপরে আমি ব্যবহার করেছি 115 ওয়াট, মোট 115 ওয়াট প্যানেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো চার্জ উঠতেছে, সাথে ব্যাটারি চার্জ উঠতেছে এবং ফ্যানও চলতেছে। তো আমি এখানে ভালো মানের তার ব্যবহার করতে চেয়েছিলাম, 70-76 তার, সেটা পাইনি। পরবর্তীতে আমি এখানে জাহাজের তার লাগিয়ে নিব। আপাতত এই তারটা লাগিয়েছি। তারটা মোটামুটি গরম হচ্ছিল, খুব বেশি না এমন একটা না, মানে মোটামুটি মিডিয়াম গরম হচ্ছিল। তো ভিডিওতে আমি এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। যদি আপনার সোলার বিষয়ে কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।